আহলে হাদিস মার্কা কতগুলা মৌলবী ফেসবুকের মধ্যে বলে যে এইটা আসলে একটা স্বপ্নের মাধ্যমেই হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আবু জাহেলের কথা আর এদের কথার মধ্যে তফাৎ আছে? আজমির রেকর্ডিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আবু জাহেলের থেকে এদের শাস্তি বেশি হবে না কম হবে? হ্যাঁ, বেশি হবে। তারা ফাঁকি দিয়েছে আল্লাহকে, বর্ণচোরা নামাজ পড়ে মানুষকে ফাঁকি দিয়েছে। আসলে তাদের ঈমান আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? তাদের বিশ্বাস আবু জাহেলের থেকে নিকৃষ্ট, ঠিক কিনা? এই জাহেলদের, মুনাফিকদের বিশ্বাস, এই জন্য আল্লাহ পাক এদেরকে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদু লাহুম নাযীরা। এই মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থান নির্ধারণ করে দিয়েছে, তারা কোনো সাহায্যকারী পাবে না। এটা কোরআনেই ঘোষণা দিয়েছে আল্লাহ। তাহলে যুগে যুগে নবীর সাথে মুনাফিক ছিল, আমাদের সাথেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর সাথে থাকলে উম্মতের সাথে থাকবে না? নবীর পিছে 10 বছর নামাজ পড়ছে মুনাফিকরা, আব্দুল্লাহ ইবনে উবাই তার অনুসারীরা। কয় বছর? কেউ 8 বছর, কেউ 10 বছর মসজিদে নববীতে। এত বছর নামাজ, রোজা, হজ, যাকাত নবীর পিছে আদায় করার পরও আল্লাহ তাদেরকে সাহাবী হিসাবে, মুমিন বান্দা হিসাবে গ্রহণ করে নাই। কত বড় বদনসিব কিনা? হ্যাঁ, নবীর পিছনে নামাজ পড়েও যদি সে মুমিনের অন্তর্ভুক্ত হইতে না পারে, তাহলে সে বদনসিব কিনা? না খুশনসিব? বদনসিব। তাহলে তার কি ছিল না? দাড়ি, টুপি, পাগড়ি, ডিলা, কুলু, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত সব ছিল। ছিল নাকি? আল্লাহ বলতেছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরে ঈমান ছিল না। তার অন্তরে ঈমান প্রবেশ করে নাই। আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? বুদ্ধি করে আল্লাহর সাথে প্রেম করা যাবে? ইবাদত করা যাবে? যাবে না, কখনো যাবে না। আমার আল্লাহ প্রত্যেকের মনের খবর রাখে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রত্যেকের মনের খবর আমার আল্লাহ রাখেন, সুবহানাল্লাহ বলেন। বুদ্ধি প্রেম অন্য জায়গায় চলবে, কিন্তু আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে চলবে না, আউলিয়া কেরামদের সাথে চলবে না, কারণ আমলগুলো তারাও দেখে, সুবহানাল্লাহ বলেন। এবং এদের চেহারার মধ্যে এরকম সিল চপ্পর আল্লাহ মারি দিছে, দেখলে বোঝা যায় এটা কোন জাতের, ঠিক কিনা? মোল্লা আরো বেশি বোঝা যায়। যেগুলার অন্তরে দুশ্মনী আল্লাহ, আল্লাহ রাসূলের সাথে, আউলিয়া কেরামের সাথে, এরা মারা গেলে দেখবেন এদের চেহারা আরো বিদ্যুৎ হয়ে যায়। আর একটা আশেক পাগল দেখবেন ইন্তেকাল করলে তার চেহারার রশ্মি ফুটে ওঠে। কেন? মানুষ যখন ইন্তেকাল করে সাকরাতের সময় বা কঠিন যখন বিদায়ের সময়, কঠিন একটা সময় জীবনের মধ্যে, এই কঠিন সময় আর মানুষ আসে না যেটা মৃত্যুর সময় আসে। কঠিন সময় অনেকের যন্ত্রণা হয়, অনেক দিন, 1 মাস 1.5 মাস ঝুলে থাকে। আবার অনেকেই কিছু বলতে না বলতে চলে যায়, সুবহানাল্লাহ বলেন। কেউ বুঝতে পারে না সে যে এখন চলে যাবে, ঠিক কিনা? তাহলে কেন? এটারও কারণ আছে। দুনিয়াতে কি করেছেন এটার উপরে কিন্তু যাওয়াটাও, যার শেষ ভালো তার সব ভালো। আপনি যদি ভালোর মধ্যে থাকেন, যাওয়াটাও ভালোর মধ্যে হবে। আপনি ওই রকম বিদ্ঘুটে কোনো চেহারা দেখবেন না, বা আজরাইলের চেহারা দেখবেন না, ভয়ানক কোনো চেহারা দেখবেন না, যদি ভালোর সাথে মহব্বত রাখেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে খারাপের সাথে মহব্বত রাখলে যাওয়ার সময় খারাপের চেহারা দিকেই আপনি যাইতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এই জন্য যাদের চেহারা রশ্মি থাকবে তারা ভালো কিছু দেখেছে, যার মহাব্বতে ছিল তারাই দেখেছে, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের চেহারা দেখেছে, আমার নবীর চেহারাও, দিদারও অনেকে দেখেছে, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? এটা হচ্ছে ফয়সালা, আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? মান তাশাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যাকে নিয়ে মহব্বত করে, যার সাথে উঠা বসা করেছেন, দুনিয়াতে যাওয়ার সময় কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে তার সাথেই আপনার হবে দিদার, সুবহানাল্লাহ বলেন। দুনিয়া থাকতে বুঝে যান কার সাথে মহব্বত করবেন। শয়তানের সাথে করবেন, বেয়াদব মুনাফিকদের সাথে করবেন,
না আল্লাহর ওলিদের সাথে করবেন, আল্লাহ ওয়ালাদের সাথে করবেন, আল্লাহর গোলামদের সাথে করবেন, ঠিক কিনা? যাদের মধ্যে আদব আছে, বা আদব খুশনসিব বেআদব বদনসিব, আদবে আউলিয়া বেআদবে শয়তান। এই লাইলাতুল মেরাজ যারা ইমানদার বিশ্বাসী তারা বিশ্বাস করেছে, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করতে হবে কিনা? আমার আল্লাহ কোরআনে এই রাত্রির ঘটনা বর্ণনা করেছেন। সূরা নাজমের মধ্যে বলছে, আমাকে আমার হাবিব দেখেছে। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহার কাছে। কোথায়? সিদরাতুল মুনতাহার নিকট আমাকে আমার হাবিব দেখেছে, যেটা জান্নাতের নিকট। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ পাক জান্নাত দেখিয়ে এনেছেন, জাহান্নাম দেখিয়ে এনেছেন। এই জন্য উনি প্রত্যক্ষ সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সমস্ত আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলছেন, আমি আমার হাবিবকে এই ভ্রমণটা করিয়েছি মেরাজের রাত্রিতে আমার কুদরতে এলাহির রহস্যগুলা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। বিশ্বাস করবেন আল্লাহর কথা না মোল্লার কথা? কোরআনের কথা করবেন না কলকাট মোল্লার কথা করবেন? ওই মুনাফিকদের কথা বলবেন না আল্লাহর ওলিদের কথা বিশ্বাস করবেন? অবশ্যই আমাদেরকে আল্লাহ ওয়ালাদের কথা বিশ্বাস করতে হবে, যাদের মধ্যে আদব আছে, যারা কোরআনকে বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে। এরা কোরআন পড়ে। আমার নবী বলছেন, আল্লাহর কোরআনও আছে, এক ধরনের লোক থাকবে কোরআন সুর করে পড়বে, মুফাসসির, বড় বড় মুফাসসির হবে, কোরআনের বলবে আমি মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির, আন্তর্জাতিক মুফাসসির। কোরআন পড়বে সুর করে, কিন্তু কোরআন তার গলার নিচ দিয়ে যাবে না, তার উপরে থাকবে, জিহ্বার মধ্যেই থেকে যাবে। কোরআন হৃদয়ঙ্গম হওয়ার জন্য, বোঝার জন্য নিচে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআন তারা বোঝার ক্ষমতা নেই। আল্লাহ মুনাফিকদের ভিতরে কোরআন ঢুকাবে না। ইমান নাই, কোরআন ঢুকবে কেমনে? কোরআন কি বেঈমানের কাছে যাবে? হ্যাঁ, বেঈমানের কলবে কোরআন যাবে? কখনো না। ইমানদারদের কলবের মধ্যে কোরআন ঢুকবে, কোরআনের অর্থ বুঝবে। লিকুল্লি হারফিন যাহিরুন ওয়া বাতিনুন, কোরআনের প্রতিটা হরফের জাহিরি অর্থ, বাতিনি অর্থ দুইটাই আছে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে হলে ঈমান আনতে হবে, ঈমানদার হইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দলভুক্ত হইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে ধর্মের নামে অনেক বিভ্রান্তি চলছে, যে যেভাবে পারে ইসলামকে চালানোর চেষ্টা করছে। তা আমরা বুঝতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পথ, এখানে অবশ্যই আদবের প্রয়োজন আছে, ঠিক কিনা? আদব ছাড়া ইবাদত হয় না। যেখানে আদব সেখানে ইবাদত। আমার নবীর সামনে যারা গোস্তাকি করে, বেয়াদবি করে, তাদের ঈমানে নেই, তাদের কোত্থেকে আমল, তারা কোত্থেকে মুসলমান? মুসলমান এত সহজ বিষয় না। মুসলমান নামের অর্থ হচ্ছে শান্তিকামী, ঠিক কিনা? যাদের মধ্যে উগ্রতা নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, ফিতনা ফাসাদ নাই, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফতোয়াবাজি নাই, যাদের মধ্যে গীবত নেই, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। মুসলমান হইতে হইলে তার গুণ লাগবে, লাগবে কিনা? আজকে আমরা এমন একটা সময়, এরা লাইলাতুল মেরাজ মানে না, লাইলাতুল বরাত মানে না, এদের কাছে সবগুলো বেদাত বেদাত বেদাত। নাউযুবিল্লাহ বলেন। কোরআনের মধ্যে আসার পরে কিভাবে বেদাত হয়? এগুলা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের রাত। সুবহানাল্লাহ বলেন। বরকতের রাত। সৃষ্টি জগতের পক্ষ থেকে যিনি আল্লাহর দিদার পেয়েছেন একমাত্র। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা চাইলেও আল্লাহর কাছে চাই, তওবা করলো কার কাছে করি? আল্লাহর কাছে করি। বলা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি গুনাহগার হয়ে যাও, আত্মার সাথে চরম জুলুম করো, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে, তোমরা আমার নবীকে নিয়ে নবীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। নবীকে নিয়ে, নবীর স্মরণকে নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো। এবং নবী যদি তোমাদের জন্য সুপারিশ করে, কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরেও করবে। সুবহানাল্লাহ বলেন। শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি। হাদিস শরীফ আছে, আমার নবী বলছেন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে পেঁচিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ।
একজন উম্মত ব্যতীত আমি জান্নাতে প্রবেশ করব না, যিনি ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি করছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন যাদের উপর আমার নবী সুপারিশ থাকবে, ওয়াস্তিগফার করবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই তাসাউফের মধ্যে তওবার মধ্যে আছে কি না? হুজুর গাউস পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী তাসাউফের ব্যাখ্যা করেছেন। তাসাউফ যেটা আমরা সাধনা করি তরিকতের মধ্যে সুবহানাল্লাহ বলেন। তওবার মধ্যে তাসাউফের মধ্যে আলিফ বা তা, এই দিয়ে কিন্তু তিনটারই শুরু। সুবহানাল্লাহ বলেন। তওবা এমন একটা বিষয় আল্লাহর দরবারে, আল্লাহ তওবা যারা করে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তওবা যদি করেন খালেস নিয়তে, পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করলে যেরকম সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যায়, ওইভাবে আপনি একজন নিষ্পাপ হিসেবে, পরিশুদ্ধ পরিচ্ছন্ন হিসেবে আল্লাহর দরবারে প্রতিষ্ঠিত হবেন তওবার মাধ্যমে। সুবহানাল্লাহ। আর কোনো কিছুর মাধ্যমে এটা সম্ভব না, শুধু তওবা। এই জন্য যে কোনো অবস্থায় তওবা করবেন, যে কোনো অবস্থায়, শুধু মরার সময় তওবা করলে হবে না। আমাদের দেশে বুড়ো হইলে হজ করতে যায়, যখন বালা করিয়া সব করা সুযোগ হয় না। ইন্দোনেশিয়াতে দেখেন, বিয়ে করার আগে বা বিয়ে করার পরে স্বামী স্ত্রী অবশ্যই এরা আর হানিমুন টানিমুন করবে না। আমাদের দেশে তো ওই হানিমুন করবে। আর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, টার্কি, এরা যুব বয়সে বিয়ে করে তাদের প্রথম সফরটা হয় আল্লাহর ঘর, নবীর ঘর। সুবহানাল্লাহ। কারণ শক্তি সামর্থ্য থাকতে, তারুণ্য থাকতে তারা আদায় যেন করতে পারে ঠিকভাবে। আর আমাদের দেশের মানুষ যখন হুকুর লাড়ে লইয়া নিজে হাঁটতে পারে না বাড়ির সামনে, এতে হজা দেবেলায় হজা তো আর কোনো উপায় নেই, কোনো রং তামাশার জায়গা নেই। এখন ওই একটাই জায়গা, চলো যাই হবে না। তফাৎ আছে কি না চিন্তা ভাবনার মধ্যে, চিন্তা চেতনার মধ্যে তফাৎ আছে। যাওয়ার তৌফিক থাকলে যুব বয়সে তারুণ্য থাকতেই যাওয়া উচিত, কারণ আল্লাহ পাক তরুণদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ তো ডাকবেই আল্লাহকে, উপায় নাই। ইতার বন্ধু ডাকবে না, বাজে কাজের দ্বারা ডাকবে না, বা তার যাওয়ার সুযোগ নেই, তার সেই শক্তিও নেই, ঠিক কিনা? তো সে তো তখন আল্লাহরে ডাকবে, এটা স্বাভাবিক, তার উপায় নেই, কবরে ডাকতেছে তারে, ঠিক কিনা? ভয়ে তার পা কাঁপতেছে। কিন্তু একজন তরুণ, তার মধ্যে চঞ্চলতা আছে, তার মধ্যে স্বপ্ন আছে, রঙিন স্বপ্ন, চাইলে খারাপ কোনো কাজ, যে কোনো কাজে সে সম্পৃক্ত হইতে পারে কিনা? যাত্রা, ভ্যারাইটি, বিভিন্ন বাজে কাজে যাইতে সুযোগ আছে, যদি সে ওই পথ ত্যাগ করে যদি আল্লাহর রাস্তায় যদি সে নিজেকে আনতে পারে, আল্লাহর জিকির তার অন্তরে প্রতিষ্ঠিত করতে পারে, ভালো কাজগুলা তার মাধ্যমে যদি সম্পন্ন হয়, মানবিক কাজগুলা, সামাজিক কাজগুলা, পিতামাতার খেদমত থেকে শুরু করে আল্লাহ রসুলের গোলামি যদি সে আউলিয়া কেরামদের সোহবত যদি এখতিয়ার করতে পারে, বৃদ্ধের 1000 ডাক আর যুবকের 1 ডাক, আল্লাহর কাছে 1 ডাক, এইটাই সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই জন্য যুব ফোরাম সৃষ্টি করা হয়েছে। ছেলেরা যেন মাদক, নেশা, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, সমস্ত বিপদগামীদের থেকে দূরে থেকে আল্লাহর গোলাম হওয়া, ইমাম হুসাইনের সৈনিক হওয়া, সত্য এবং ন্যায়ের পথে নিজেদেরকে নিয়োজিত করা, সেই লক্ষ্য নিয়ে কিন্তু মইনের যুব ফোরামের সৃষ্টি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যুগে যুগে আমাদের জন্য আউলিয়া গাউস কুতুব প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর রহমতের সীমা নাই। আল্লাহ বলছেন, তোমরা যত অপরাধ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের নিরাশ হইও না, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে বলছে কি, তোমরা নিরাশ হইও না, যত অপরাধ করো। আমার নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আমার আল্লাহর কাছে 100 প্রকারের রহমত আছে। সুবহানাল্লাহ বলেন। কত প্রকার? 199 প্রকারের রহমত আমি আমার আল্লাহ রেখে দিয়েছেন হাসরের ময়দানের জন্য।
এই এক প্রকারের রহমত দিয়ে মা বাবা সন্তানকে মহব্বত করে, সন্তানরা বাবা মাকে মহব্বত করে, মুর্শিদের মহব্বত করে, মুরিদরা এইভাবে মানুষ মানবতার জন্য মানুষ কাজ করে, মানুষকে ভালোবাসে। হিংস্র জন্তু জানোয়ার হাইওয়ানরা পর্যন্ত তার সন্তানদেরকে এই এক প্রকার রহমতের মাধ্যমে কিন্তু ভালোবাসতেছে। সুবহানাল্লাহ বলেন। যতই হিংস্র প্রাণী হোক তার বাচ্চাদেরকে আল্লাহর সেই রহমত, জিন, মানুষ, ফেরেশতা, কুল কায়নাত যত সৃষ্টি জন্য শুধু একটা প্রকার রহমত আল্লাহ পাঠাইছে, যেই এক প্রকারের রহমতের কারণে এত মহাব্বত মানুষের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী একদিন জেলখানার মধ্যে এক মা বাচ্চা হারাই গেছে, অনেককেই জেলের মধ্যে বন্দি করা হয়েছে, তো মার বাচ্চা হারাই গেছে, মা পাগল হয়ে ঘুরতেছে, খালি নবী দেখে আছে। এক পর্যায়ে সে তার বাচ্চাকে খুঁজে পাইছে অনেকের মাঝে, পেয়ে মাও দৌড়াই আসছে, ছেলেও দৌড়াইয়া একজন আরেকজনের বুকে, ছেলেকে বুকে তুলে নিল মা। নবী তখন সাহাবীদের বলছে, এই দেখো এই মা তার সন্তানকে কি মহব্বত করছে, এবং খুঁজে নিয়ে বুকে ছোট বাচ্চা দুধ পান করাইতেছে। কোলে নেওয়ার পরে বাচ্চা খিদা কান্না করছিল, দুধ পান করাচ্ছে। তা আমার নবী বলছে, তোমাদের কি মনে হয় সাহাবীরা এই মা তার সন্তানকে আগুন থাকলে আগুনে নিক্ষেপ করবে কখনো? কি করবে? কোনো মা সন্তানকে আগুনে নিক্ষেপ করবে কখনো? হ্যাঁ? তো আল্লাহ পাক এক প্রকারের মহব্বত পাঠানোতে মা কখনো সন্তানকে আগুনে নিক্ষেপ করবে না। আমার আল্লাহর কাছে আরো 99 প্রকারের রহমত জমা আছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমরা যতই অপরাধী, আমরা তো অপরাধী, আমরা যতই অপরাধী আমরা স্বীকার করি আমরা অপরাধী আল্লাহ দরবারে, জেনে না জেনে আমরা অপরাধ করছি, ঠিক কিনা? আমার আল্লাহর কাছে যেখানে 99 প্রকারের রহমত জমা আছে, আমার আল্লাহ আমাদের বিশ্বাস এই বান্দাকে কখনো আগুনে নিক্ষেপ করবে না। যদি মা যদি এক প্রকারের রহমত পাইয়া যদি তার সন্তানকে যদি আগুনে নিক্ষেপ না করে, আমার আল্লাহর কাছে এরকম আরো 99 প্রকারের রহমত জমা আছে। আমার আল্লাহ সেই রহমানী নামের গুণে আমার আল্লাহ কখনো বান্দার উপরে এত কঠিন হবে না, এটা আমাদের বিশ্বাস, ঠিক কিনা? আমার আল্লাহ রহমান রহিম, রহমান প্রেমের জন্য, মহাব্বতের জন্য বান্দাকে সৃষ্টি করেছে, স্বাধীনতা দিয়েছে, প্রেম দিয়ে, সমস্ত ভালোবাসা দিয়ে। আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারী ওনার কালাম আছে, যে কিতাবটা আসেনি এখানে, জোর করে ভালোবাসা সম্ভব না, জোর করে আদায় করা যায় না, ভালোবাসার মাধ্যমে আদায় করা যায়। সুবহানাল্লাহ বলেন। এই ভালোবাসা, এই প্রেম, এই মহাব্বত এর কারণে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বলছেন, আমার আল্লাহ অবশ্যই বান্দার জন্য দয়ালু, আমার আল্লাহ বান্দার জন্য ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তওবা করব কিনা? হ্যাঁ, অবশ্যই তওবা করতে হবে। যারা তরিকতের মধ্যে দাখিল হয়েছেন অবশ্যই প্রতিদিন 100-200 বার তওবা করবেন। আল্লাহ যারা তওবা করে তাদের ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহকে পাওয়ার জন্য কিছু বিষয় আছে, খুব বড় বিষয় না, কোনো এত বেশি টাকা খরচ করতে হবে না আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। ছোট ছোট কতগুলো বিষয় আছে, টাকা পয়সা ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া আল্লাহ সন্তুষ্টি লাভ করার রাস্তা আল্লাহ রসুল এবং আউলিয়া কেরামরা আমাদেরকে বাতিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই পথেই যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এবং আল্লাহ পাক যে সমস্ত হুকুম আমাদেরকে দিয়েছেন অবশ্যই আমাদেরকে সেই হুকুমগুলা এই কোরআন সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে তাসাউফ,
একটা লাইট, এটা কি একটা আলো। তাসাউফ এটা হচ্ছে একটা আলো। এই আলো যদি আপনার মাঝে প্রতিষ্ঠিত হয়, আপনি এটাকে ধরে রেখে আরো 10 জন 20 জন 50 জনের মাঝে আলো দিয়ে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি এখন আপনাদের মাঝে যে আলো দিব, তাসাউফের আলো শিক্ষা বা চর্চা, এইটা আপনারা আপনাদের হৃদয়কে আলোকিত করতে হবে, ফায়সা মুক্ত করতে হবে। অনেকে বলে তাসাউফ কি, এটা তো বুঝি না। আমার নবীর সমস্ত জীবনটাই তাসাউফের আলোয় আলোকিত। সুবহানাল্লাহ বলেন। সুফি যদি বলা হয়, আমার নবী হচ্ছে সুফিদের সর্দার, সুফি সম্রাট, বাদশাহ। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? সাহাবীরা ওনাকে দেখেই আহলে সুফা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সুফিবাদ এটা ইসলামের কোনো বাইরের বিষয় না। I am giving the light of Islam to you. Keep that light and give that light to others. This is our mission. এটা আমাদের মিশন। You have been enlightened now and you must try to enlighten to other people. এটা অবশ্যই আমাদেরকে এই সুফিবাদ যেটা বা সুফিজম আমরা যেটা বলি, সুফিজম ইজ দ্য রিয়েল এসেন্স অফ ইসলাম। ইসলামের প্রকৃত নির্যাস হচ্ছে সুফিবাদ। সুবহানাল্লাহ বলেন। একজন সুফি সে কখনো হিংস্র হতে পারে না, সে উগ্র হইতে পারে না, কথায় কথায় মানুষ হত্যা করতে পারে না। এই যে কতদিন আগে দেখেন মসজিদের মধ্যে পাকিস্তানে, এর আগে তো অনেক হয়েছে, এই রিসেন্টলি গত জুমার আগের জুমায়, মসজিদ নিরাপদ জায়গা কিনা? হ্যাঁ, জেনেভা কনভেনশন বলেন, আমার নবীর মদিনার সনদ থেকে শুরু করে যুদ্ধের যত নীতি আছে পৃথিবীতে, প্রত্যেক নীতিতে বলা আছে প্রত্যেক ধর্মের মানুষের উপাসনালয়গুলো নিরাপদ। যুদ্ধের সময় কেউ কোনো ধর্মের উপাসনালয়ে আঘাত করবে না। এটার জন্য বিচার হবে, কোর্ট মার্শাল হবে, বা ওই উপাসনালয়গুলা, এটা হিন্দুদের হোক, খ্রিস্টানের হোক, বৌদ্ধের হোক, মুসলমানের হোক, ওইখানে যারা থাকবে তারা নিরাপদ থাকবে, তাদেরকে আঘাত করা যাবে না। যুদ্ধের ময়দানে নারী শিশুকে আঘাত করা যাবে না, বা একজন পুরুষও যদি থাকে শক্ত সামর্থ্যপুর, তার হাতে কোনো অস্ত্র নেই, তাকেও আঘাত করা যাবে না। তো এই যে মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে, হয়তো তোর সাথে মতাদর্শের মিল নাই, কিন্তু নামাজ পড়তে গেছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য তো মসজিদে গেছে, নইলে দিতে তো সিনেমা হলে যাইতো, ঠিক কিনা? মসজিদে গেছে কেন? আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। তুমি সেখানে বোম মাইরা 60 জন মুসল্লিকে শহীদ করে দিলা, তুমি সেখানে 200-250 মানুষকে আহত পঙ্গু বানাই দিলা, এটার নাম কি ইসলাম? হ্যাঁ, যদি কেউ বলে এটার নাম ইসলাম, তাহলে আমরা ইসলামের অনুসারী না, আমরা আমার নবীর মদিনার ইসলামের অনুসারী। এই ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যে ইসলাম মানুষকে, মানবতাকে ধ্বংস করে, সভ্যতাকে ধ্বংস করে, এটা কখনো আল্লাহর প্রদত্ত ইসলাম হইতে পারে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, আমার নবীর শান্তির, সাম্যের, কল্যাণের, মানবতার ইসলাম এটা হতে পারে না। খালি রক্তের গঙ্গা বসাই দাও। নবীর জামানায় মসজিদে নববীতে নবীজি বসে আছে সাহাবীদের নিয়ে, এক ইহুদি আইসা হিংসা করিয়া নবীকে খেপানোর জন্য মসজিদে নববীতে দাঁড়িয়ে পেশাব করে দিল। নাউজুবিল্লাহ বলেন। পেশাব করে দিয়েছে, সাহাবীরা তো রেগে গেছে সবাই, আরে এটা কি ব্যাপার, এই লোকটা মসজিদে আমরা নামাজ পড়ি, এখানে পেশাব করে দিছে। কেউ তো ধরতে যাইতেছে, কেউ মারতে যাইতেছে। নবীজি বলেন খবরদার, কেউ তারাই কেউ কিছু বলবা না। উনি তাকে ডেকে নিয়ে বললেন যে বাবা, তুমি এই কাজটা করছো, এটা ভালো হয়নি, তোমাদেরও উপাসনালয় আছে, আমাদের কেউ গিয়ে সেখানে যদি একই কাজ করে অবশ্যই তোমার সেটা ভালো লাগবে না।
তো যাই হোক, তুমি বুঝে করো না বুঝে করো, ভবিষ্যতে তুমি এই কাজটা আর করবে না। যাও, তুমি নিরাপদ। সবাইকে বলে দিল তাকে কেউ টাচ করবে না, তুমি নিরাপদে চলে যাও তোমার বাড়িতে, তোমাকে কেউ কিছু বলবে না। সাহাবাদেরকে বলে ডাক দিলেন, এদিকে আসো, 1-2 বালতি পানি নিয়ে আসো। পানি আই না, পানি দিয়ে পরিষ্কার করে দাও। যে বিষয়টা 1-2 বালতি পানি দিয়ে পরিষ্কার করলেই মিটে যায়, সেখানে রক্তের গঙ্গার কোনো দরকার নাই। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। কিসের ইসলামের আজকে এই সমস্ত দোয়া তুলছেরা? মানুষ হত্যার উগ্রতায় যারা লাফিয়ে লাফিয়ে বেড়ায়, মানবতাকে হত্যাকাণ্ডে, মানবতাকে ধ্বংস করার জন্য যারা আজকে উম্মাদের মতো লাফালাফি করে, এরা কি আসলে কি ইসলামের অনুসারী? এই জন্য তো আল্লাহ যুগে যুগে আউলিয়া কেরামদের পাঠিয়েছে। ইসলাম কল্যাণের, সাম্যের, মানবতার ধর্ম, এই প্রচারের জন্য সুফিবাদের মাধ্যমে মানুষকে এই আত্মশুদ্ধির, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, সব বেদাত, সব হারাম, শিরিক, খালি ফতোয়াবাজি করে মুসলমানদেরকে বিভক্ত করা। জিহাদ, কিসের জিহাদ? সুফিরাই সত্যিকারের জিহাদি। সত্যিকারের জিহাদ যেটা হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করা। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের কল্পকে পরিশুদ্ধ করা, নিজেকে নিজের, এটা হচ্ছে জিহাদ আকবর। আর যুদ্ধের ময়দানে জিহাদ আসগর। সালাউদ্দিন আইয়ুবী যে বাইতুল মুকাদ্দাস যে বিজয় লাভ করেছে, উনি একজন সুফি। উনি যার থেকে অনুপ্রেরণা পেয়েছে হযরত শাহ সুফি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। উনি ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহির ইয়াহিয়া উলুমুদ্দিনের জিহাদ অংশ পড়ে উনি উদ্দীপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মরুভূমির সিংহক্ষেত উমরুল মুখতার, যার সাথে ফ্রান্সের, ইটালির, এই সমস্ত আলজেরিয়ার আব্দুল কাদের, এরা সবাই সুফি, সবাই পীর, সবাই ওই সময় সুফি। কিন্তু তারা এই সমস্ত জালেমরা যখন দেশ দখল করেছে তখন তারা নেতৃত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছে, এদের বিরুদ্ধে জিহাদ করে প্রতিবাদ করে এরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। সুবহানাল্লাহ বলেন। চেচনিয়াতে আছে। এভাবে প্রত্যেকটা জায়গায় সুফিরাই কিন্তু সত্যিকারের জিহাদ করেছে। সত্যিকারের জিহাদ কোনো মুসলমানকে হত্যা করে না, জালিম জুলুমের বিরুদ্ধে যারা সত্যিকার ভাবে প্রতিবাদ করেছে, সেটাই হচ্ছে আসল জিহাদ। ঠিক কিনা? নির্বিচারে মানুষকে বোমা মেরে হত্যা করার নাম জিহাদ না। আজকে কনসেপ্ট পাল্টিয়ে ফেলা হচ্ছে। ঠিক কিনা? কিতাবগুলো আছে, আপনারা নিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন। তাসাউফের আত্মকথা আমার একটা কিতাব আমি রেখেছি, সেই কিতাবটা আপনারা সংগ্রহ রাখবেন। আর অনেক কিতাব আমাদের আছে এই মাইনিয়া প্রকাশনী থেকে। এগুলা আমাদের পড়ার দরকার। আসলে ইসলামের বিষয়গুলা আমাদেরকে বুঝতে হবে। ঠিক কিনা? আমার নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান ধারণ করতে পারবে না, তার মধ্যে থেকে কখনো হিংস্রতা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে দেশের জন্য, সমাজের জন্য, তরিকতের জন্য কাজ করার তৌফিক আদায় করে। নবীর ভালোবাসা অবশ্যই লাগবে। মোল্লা বিক্রি হয় টাকায়, আর আশেক বিক্রি হয় প্রেমে। ঠিক কিনা? মোল্লা বিক্রি হয় টাকায়, আর আশেক বিক্রি হয় প্রেমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ যেটা চেয়েছে প্রেম, আমরা সেটা চাই কিনা? চাই কিনা? তো এটাই আমাদের দুনিয়াতে নয়, আখিরাতেও এটার ফয়সালা, কবরে হাসরের মিজানে এটার ফয়সালা। আলহামদুলিল্লাহ বলেন। তরিকায়ে কাদেরিয়া মাইজভান্ডারিয়া দর্শনই হচ্ছে প্রেমের দর্শন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে ভালোবাসা, সব ধর্মের মানুষ ওখানে কেন যায়? জাতি ধর্ম নির্বিশেষে একটাই কারণ, ভালোবাসা পাই বলে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি বর্তমানে যদি একটা অনুষ্ঠান করেন, গাড়ি পাঠাইলেও এখন মানুষ যায় না দাওয়াতে। বিয়ে বাড়ির দাওয়াত দেয়, গাড়ি দেয়, যায় না মানুষ, এত সময় নেই। আসলে তো ভালোবাসাই নেই।
গাড়ি দিলে লাভ হইব, টাকা দিলে লাভ হবে? মানুষ এখন দাওয়াত খাইতেও যায় না। আর ওই জায়গায় কেন যায়? ওই ভালোবাসার টানে। কিসের জন্য সনাতন ধর্ম যায় ওখানে? কিসের জন্য বৌদ্ধ যায়? কিসের জন্য খ্রিস্টান যায়? মুসলমান ছাড়া অন্য জাতি মগ চাকমা কেন যায়? ভালোবাসার জন্য। ওখানে গেলে তারা একটা আত্মতৃপ্তি হয়, তাদের একটা নিরাপত্তা বোধ করে। ওখানে জোর করে তাকে ধর্মান্তরিত করা হবে না। জোর করে এখানে গেলে তার ধর্মের কোনো ক্ষতি সেখান থেকে হবে না, ঠিক কিনা? মাঝি ভান্ডার দরবার শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, এই শরীফগুলোকে আল্লাহ পাক হেদায়েতের উৎস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানে মানুষকে আসার সুযোগ করে দিয়েছে। মানুষ এখান থেকে আস্তে আস্তে আল্লাহকে চিনা, রসুলের মহাব্বত, আউলিয়া কেরামের মহাব্বত অন্তরে প্রতিষ্ঠিত করে সে এক সময় অবশ্যই ইসলামে প্রবেশ। মহাব্বতগুলো আসলেই বললাম তো, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা আদায় করা যায় প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক কিনা? মাঝি ভান্ডার দরবার শরীফ এরকম দরবার, মোল্লা বুঝবে না এই দরবারের নির্যাস বা এই দরবারকে বুঝার ক্ষমতা ওই সমস্ত কাঠমোল্লাদের কখনো হবে না। কারণ যেটাকে আল্লাহ পাক কাইফা মাদ্দা জেল্লো নকশে আউলিয়াস, কাইফা মাদ্দা জেল্লো নকশে আউলিয়াস, কুদলিলে নূরে খুরশিদ খুদা, আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া, হুব্ব দরবেশা কলিদে জন্নতাস, দুশ্মনে ঈসা হাজায়ে লানতাস, আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া। জালালউদ্দিন নবী মসনবিতে বলছে, কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়াস, হে জগৎবাসী তোমরা চেয়ে দেখো আল্লাহ পাক আল্লাহর ওলিদের দরবারগুলোকে কিভাবে আলোকিত করে রেখেছে। সুবহানাল্লাহ। এই আলো কোনো দুনিয়ার আলো না, এটা আল্লাহর নূরের তাজাল্লির আলো। এখানে গেলে ওনাদেরকে দেখলে তাদের অন্তরে ফায়সা দূর হয়ে যায়, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলিদের সাথে হুব্বে দরবে শাহ কলিদে জান্নাতাস, যারা নিসবত রাখবে, সম্পর্ক রাখবে আল্লাহ ওয়ালাদের সাথে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা। আলহামদুলিল্লাহ। যারা দুশমনী করবে তাদের জন্য জাহান্নামের ফয়সালা, তাদের উপর আল্লাহ লাহানত। সুতরাং আউলিয়ারা হস্তে কুদরত আজিলা, তীরে জস্তা বাজে গর্দন আফজরা। উনি আরেক জায়গায় বলছে আল্লাহ পাক এই যে নাফরমানি, এই যে মহামারী, ভূমিকম্প, ভূমিধস, বন্যা, এইভাবে গজবগুলো আল্লাহর আসে, দুনিয়ার কারো শক্তি নাই ঠেকানোর। আছে? মৃত্যুর মিছিল ঠেকাইতে পারছে? পৃথিবীর উন্নত দেশগুলো পারছে? যেখানে উন্নত বেশি সেখানে আরো বেশি ভয়ঙ্কর হয়েছে, ঠিক কিনা? যেখানে ইমানদারের সংখ্যা কম সেখানে তুফান ঝড় বেশি, বাতাসে আরো ক্ষতি বেশি হয়েছে, ঠিক কিনা? যেখানে ইমানদাররা আছে, যেখানে আল্লাহর ওলিরা আছে, মূল কথা হচ্ছে আল্লাহ ওয়ালারা যেখানে আছে। জালালউদ্দিন রুমি আজকের থেকে 1000 বছর আগে মসনবিতে লিখে গেছে, আউলিয়ারা হস্তে কুদরত আজিলা, তীরে জুস্তা বাজে গর্দন আফজরা। আল্লাহ পাক নাফরমানের কারণে কখনো কখনো গজবের তীর পৃথিবীতে নিক্ষেপ করে। কিসের তীর? গজবের তীর। যদি সেখানে যদি আল্লাহর কোনো ওলি থাকে, ওই জমিনে কোন আল্লাহওয়ালা যদি হাত তুলে, শায়িত হোক মাজারে বা উপরে, যদি হাত তুলে ওই এলাকার জন্য, ওই দেশের মানুষের জন্য, এই নিক্ষিপ্ত তীরকে আল্লাহ ফিরিয়ে দেয় অন্যদিকে। সুবহানাল্লাহ। প্রমাণ আছে কিনা? এদেশে কতবার ঘূর্ণিঝড় আসছে, তখন রেডিওতে বাজায় শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, মাইজ ভান্ডারীর বাংলাদেশ। বিপদ হইলে তখন বাজায়, এমনি বাজায় না। ঘন্টা যখন বাজে 10 নম্বর সিগন্যাল, যখন দেখা যায় আর কোনো উপায় নাই, হাত পা ছাইড়া দিছে, তখন কত এটা হইলে বাজাও, ঠিক কিনা? এমনি কয়গুলো শিরিক 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 শিরিক। ঠেকলে তখন বাপ ডাকে, আর ঠেকা সারলে খালু, ঠিক নেই? তো এটা হচ্ছে মানে নাফরমানি। এগুলো কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবিল শাদীদ। আল্লাহ কোরআনে বলছে, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ।
যদি অস্বীকার করে তাদের জন্য আল্লাহর আযাব কঠিন হয়ে যাবে। সময় আছে, ভালো হইতে পয়সা লাগে না, ঠিক কিনা?